এই যে পাঙ্গাস মাছটা প্রথমে লবণ দিয়ে এর যে চামড়ার মধ্যে যে তেলের আস্তরণ আছে এটাকে লবণ দিয়ে ঘষে ঘষে একটা ছুরি দিয়ে চেষে নিলে এর মধ্যে যে তেলটা আছে এটা থাকবে না এবং স্বাদ বোয়াল মাছকেও ফেল করায় দিবে। বোয়াল মাছের থেকেও ভালো টেস্ট হয় এটার। আর পরে এটাকে হলুদ, শুকনো মরিচের গুঁড়ো, লবণ এবং একটু গরম মশলা মিক্সড যেটা ব্লেন্ডারে করা, এটা করার পর এটাকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে যেন লবণটা ঠিকঠাক ঢুকে। তারপর এটাকে রান্নার প্রসেসে যাইতে হবে। এটা মূলত সবজি দিয়ে করা হবে। তার মধ্যে যদিও তেল থাকে পাঙ্গাসের, এই কারণে এতে আলু এবং পটল দেওয়া হবে, তাহলে জিনিসটা আরও মোলায়েম হবে। মূলত এটা সাধারণ রান্না। এর মধ্যে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি এবং আদা কুচি এটাকে ব্লেন্ড করে দেব। কারণ এটা যদি ব্লেন্ড করা না হয় এটা দাঁতে লাগে। যদিও মাছে আদা না দিলেই চলে, রসুন দিলেই চলে, আমি আমার স্বাদের ক্ষেত্রে দেব। হ্যাঁ, তেল ঢালা হচ্ছে, সরিষার তেল। মূলত আমরা সরিষার তেলেই খাই, কে কি বলো। এই সরিষার তেল। আর এখন আমরা এটা তেল গরম হলেই আমরা বাকি উপকরণ যেগুলো আছে ওগুলো দেব। আমি প্রথমে পেঁয়াজ কুচি দিচ্ছি, তেল গরম হওয়ার সঙ্গে সঙ্গে পেঁয়াজটাকে লাল করব। এটা হলো আদা কুচি, রসুন কুচি। এটা মূলত আদাটা একটু পরে দেবো আমরা। আদা কুচি দেওয়া হচ্ছে। দেখুন কেন দেওয়া হচ্ছে, এটা কড়াইতে লেগে যায়। এখন দেব পেঁয়াজটা লাল হওয়ার অবধি পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাহলে মাছের রং এবং স্বাদ চেঞ্জ হবে। দেখুন লাল আসা শুরু করতেছে, আমরা ওয়েট করি একটু। মাছ ছেড়ে দেওয়া শেষ, এখন এটা অল্পভাবে নাড়বো। মাছটা একটু বেশি করে পানি দেওয়া হয়েছে, ভালো করে যেন সিদ্ধ হয়। যদিও মাছে অল্প পরিমাণ পানি দিলে সিদ্ধ হয়ে যায়, কারণ আমি দেবো এটা, তাহলে মাছটা নরম হবে এবং মোলায়েম হবে, খেতে সুস্বাদু হয়। ওয়েট করব যতক্ষণ পর্যন্ত মাছটা পানিটা শুকায় যায়, ততক্ষণ পর্যন্ত ওয়েট করার পর আমরা সবজি দেবো এটাকে কষার পর। এখান থেকে আলাদা করে ওঠানো হয়েছে, ইয়ে মাছটা এখন সবজিটা দেব। এটাকে অনেকক্ষণ সিদ্ধ হওয়া অবধি পর্যন্ত কিছুটা পানি দেবো, রেস্ট করবো। সবজি হওয়ার পর মাছগুলা যে জায়গায় রাখছিলাম ওখান থেকে এখানে দেওয়া হয়েছে এবং পানি দিয়ে এটাকে ফাইনালি